সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি কোটালীপাড়া উপজেলার রামশির ইউনিয়নের জহরের কান্দি বিলে, যা স্থানীয়দের কাছে মশুরিয়া পদ্মবিল নামে পরিচিত। আমাদের আজকের উদ্দেশ্য, আমরা এখান থেকে নৌকা নিয়ে এই পদ্মবিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করব। রাস্তার পাশে সাইনবোর্ড টানানো আছে খুব সুন্দর করে। এই সাইনবোর্ডে পাশেই এখানে নৌকা রাখা আছে, ঘন্টায় 300 থেকে 500 টাকা। এটা নৌকা সাইজ ভেদে এখান থেকে নৌকা ভাড়া করা যায়। নৌকা ভাড়া করে এখান দিয়ে মোটামুটি পুরো জায়গাটা 1 ঘন্টায় ঘুরে আসা সম্ভব। মূলত যেহেতু বিল এলাকা, এখানে সকালে একদম ভোরে কিংবা বিকালে, অর্থাৎ রোদ যখন থাকে না তখন যাওয়াটাই উত্তম, কারণ ফাঁকা বিলে রোদে কষ্ট হবে। অবশ্য সাথে ছাতা নিতেও ভুলবেন না, কারণ বর্ষাকাল, বৃষ্টির কারণে হঠাৎ করে বিলের মাঝখানে বিপদে পড়ে যেতে পারে। আমাদের সাথে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার রয়েছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালোই চলছে, আপনারা শুনতে পাচ্ছেন। চমৎকার গান করেন তিনি। আমরা মূলত কোটালীপাড়া উপজেলার বিভিন্ন অফিসাররা একসাথে এসেছি এই মুশিরিয়া বিলের পদ্মর সৌন্দর্য উপভোগ করার জন্য। সকালবেলা পদ্মের কালারটা অনেকটা লাল থাকে, এই জন্য এই দৃশ্যটা খুবই চমৎকার হয়। বেলা বাড়ার সাথে সাথে এই পদ্মের কালারটা খানিকটা ফিকা হয়ে যায়। এই জন্য সকালবেলা এই ভ্রমণটা অত্যন্ত আরামদায়ক এবং সৌন্দর্যটা একটু বেশি থাকে। আসলে আমাদের কোটালীপাড়া এই অঞ্চলে পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাওয়ার স্থান খুবই কম। আগে আমাদের ধরা বসাইলে কলেজের সাথে আমাদের একটি লাল শাপলা বিল ছিল, যেটা মোটামুটি একটি স্থানীয় পর্যটন কেন্দ্র। আমরা পরিবার পরিজন নিয়ে সেখানে যেতে পারতাম, কিন্তু কিছুদিন আগে ওখানে মাছের ঘের হয়ে গেছে। এই কারণে ওখানে লাল শাপলাগুলো সব ধ্বংস করে ফেলার পরে আসলে এই বর্ষাকালে আমাদের ঘুরতে যাওয়ার তেমন কোনো জায়গা ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে পদ্ম ফুটে আছে, হালকা গোলাপি রঙের। পদ্মের পাতাও দেখতে পাচ্ছেন। আমি গহয়া গেলাম, কাশি গেলাম, গহয়া গেলাম, আমি গহয়া গেলাম। যে কথা বলছিলাম, সাথে ব্যাকগ্রাউন্ডে মিউজিকও আমরা শুনতে থাকি আমাদের ইসমাইল ভাইয়ের। আবার সে কথায় ফেরত আসি। আসলে এই যে জায়গাটা, এটা আসলে সম্পূর্ণ নতুন জায়গা, নতুন আবিষ্কার। এখানে নৌকাগুলো রাখার জন্য একটি সুন্দর ঘাটলা এবং দর্শনার্থীদের জন্য যদি বসার জায়গা থাকে, কিছু রেস্টুরেন্ট তৈরি হয় কিংবা পাবলিক টয়লেট তৈরি হয়, আমার মনে হয় এই জায়গাটা আশেপাশে, বিশেষ করে আমাদের পাশে আগলঝড়া আছে, আমাদের মাদারীপুরে রাজোড় আছে, প্লাস কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, সদর, এই অঞ্চলের মানুষের জন্য একটি বিনোদন কেন্দ্র তৈরি হওয়ার সুযোগ আছে এখানে। তবে অনেক সময় দেখা যায়, আশপাশ ঘুরে দেখা যাচ্ছে যে পর্যটকরা যারা যান, অনেক চিপসের প্যাকেট বা অনেক খাবার দাবার নিয়ে যান, যেগুলো ওই বিলের ভিতরে বিভিন্ন জায়গায় আমরা যথাযথ ফেলে আসি। আমার মনে হয় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এই সৌন্দর্যটা রক্ষা করার জন্য আমাদের পর্যটকদের যারা আসি এখানে, তাদের একটু দায়িত্বশীল আচরণ করার এখানে দরকার আছে। পানিতে নাইমা কন্যা উরুত মঞ্জন করে, কোমর পানিতে নাইমা কন্যা কোমর মঞ্জন করে, আমার যমুনার জল দেখতে কালো ছান করিতে লাগে। আমরা এখানে এসেছি অবশ্য অনেক ভোরবেলায়। কোটালীপাড়া থেকে আমরা প্রায় 5:30টার দিকে রওনা দিয়েছি এবং মোটামুটি 6টার দিকে আমরা নৌকায় উঠে পড়েছি। আজকে আকাশে একটু মেঘ আছে, এই জন্য রৌদ্রের উত্তাপটা কম এবং একটু আরামদায়ক জায়গাটা আজকে। মাথা পানিতে নাইমা কন্যা ডুব দিয়া ডুব খেলে, আমার যমুনার জল দেখতে কালো ছান করিতে লাগে ভালো।
যাই হোক, আমরা আশা করব যে আমাদের আশেপাশে যারা দর্শনার্থী আছেন তারা এখানে আসবেন। এখানে আহ, একটু প্রকৃতির সান্নিধ্যে বা আমাদের এই গোপালগঞ্জের যে সৌন্দর্য, বর্ষাকালের যে সৌন্দর্য, আমরা জানি এটা নিচু এলাকা। বর্ষাকালটা টোটালি প্রায় পানিতে নিমজ্জিত থাকে আশেপাশের অঞ্চলটা। মোটামুটি যদি সবাই এখানে আসি, এখানে একটি পর্যটন শিল্প তৈরি হবে, স্থানীয় যারা আছেন তাদেরও কিছু আয় রোজগার হবে। সেই সাথে এই গোপালগঞ্জের এই সৌন্দর্যের কথা বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে যাবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথেই থাকুন, আমরা এখনো ঘুরবো, গান বাজনা করবো, তারপরে ফেরত যাবো। ধন্যবাদ সবাই। ন দেখিলে পরাণ ভরে, ন রাখি মাটি